শিশু কন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ। আপনাদের আবার জানিয়ে রাখি, 2 বছরের শিশু কন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ। মালদা থানা এলাকার ঘটনাটা। থানায় লিখিত অভিযোগ দায়ের, আটক এক নাবালক। গতকাল ঘটনাটি ঘটেছে। বাড়ির সামনে শিশুটি খেলছিল, খাওয়ার জন্য তার মা খুঁজতে গিয়ে দেখে শিশুটি নেই। খোঁজাখুঁজির পর প্রতিবেশী এক নাবালক বাড়িতেই শিশুকে দিয়ে যায়। সেই সময় প্রচন্ড রক্তক্ষরণ হচ্ছিল শিশুর। এই কারণে হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরিবারের তরফে। কর্তব্যরত চিকিৎসকরা যৌন নির্যাতনের কথা বলেন। এরপরই ওই নাবালকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আপনাদের আবারও জানিয়ে রাখি, 2 বছরের শিশু কন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ। ঘটনাটি ঘটেছে মালদা থানা এলাকায়। থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আটক হয়েছে একজন নাবালক। গতকাল ঘটনাটি ঘটেছে। বাড়ির সামনে শিশুটি খেলছিল, খাওয়ার জন্য তার মা তাকে খুঁজতে গিয়ে দেখে শিশুটি নেই। খোঁজাখুঁজির পর প্রতিবেশী এক নাবালক বাড়িতে শিশুকে দিয়ে যায়। সেই সময় প্রচন্ড রক্তক্ষরণ হচ্ছিল শিশুর। এই কারণে হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরিবারের তরফে। কর্তব্যরত চিকিৎসকরা যৌন নির্যাতনের কথা বলেন। এরপরে ওই নাবালকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে শিশুটির পরিবারের পক্ষ থেকে। আমার মেয়েকে রেপ করা হয়েছে। কে করেছে? মানে আমার পাশের বাড়ির ছেলে। কি নাম? আর বয়স মানে মোটামুটি 14 বছর বয়স। নাম হলো শহীদুল ইসলাম, শহীদুল হক। কোথায় এসছেন? কলমালা থানায়। কি দাবিতে আসলেন? কেস করবো ওর নামে। করেছেন? কেস করলেন? তো বলবেন এই বিষয়ে। কি বলবো, আমরা পাই চাইতে করতে পারি, মানে শাস্তি দাবি। আমরা শাস্তি দাবি চাই। আর মেয়ে কত বছর বয়স তার? 1 বছর 9 মাস। কোথায় কি ঘটনা আজকে ঘটেছে? আমার বাড়িতে অনেক ছেলেগুলো আছে খেলে। আমার মেয়েটা মানে মোটামুটি 10টার দিকে 9:30টার দিকে খেলছিল। আর আমার মেয়েটা খাওয়ার জন্য আমার স্ত্রীটা খাওয়ার জন্য ঢুঁড়ছে। তাই ও ওকে নিয়ে চলে গেছে। এবার ওই খুঁজে বেড়াচ্ছে বাড়ি বাড়ি। তারপরে কি শুনতে? তারপরে দেখছে তো ওই মানে জঙ্গলের দিক থেকে, ভূমির দিক থেকে আনছে ওকে, আমার মেয়েকে। তো আনতে পড়ে গেছে, কিন্তু পড়েনি ছেলেটা। এবার নিয়ে এসছে কিনা তো মেন রাস্তা থেকে বেড়াচ্ছে, ফ্ল্যাট গেছে।